হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি মুরগির মাংস ভুনা করতেছি। আমার কাছে মুরগির মাংসটা অনেক ভালো লাগে। মানে কি বলে, অনেকের কাছে গরুর মাংস, তারপরে খাসির মাংস প্রিয় থাকে, কিন্তু আমার কাছে মুরগির মাংসটাই অনেক প্রিয়। আজকে মুরগির মাংসটা হচ্ছে ভুনা করব আর কি। দারচিনি দিতে ভুলে গেছিলাম, দারচিনিটা দিলাম। তো আমি এখন পানি দিয়ে দিতেছি। আসলে আমি মুরগির মাংসটা আমার যখন যেভাবে মন চায় সেভাবে আমি ভুনা করি। মানে একটা আছে না যে একেবারে নিয়ম অনুযায়ী যখনই রান্না করব তখন ওই নিয়ম অনুযায়ী রান্না করতে হয়, ওইটা না, মানে যখন যেভাবে মন চায় সেভাবেই আর কি। আমি খেয়াল রাখি যে মাংসের মশলাগুলো সবগুলা দেওয়া হয়েছে কিনা। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এই তো লবণ দিতে আমি সব সময় ভুলে যাই। লবণটা আমার কখনোই মনে থাকে না দিতে। সবার শেষে এসে লবণের কথা মনে হইলো। লবণ আসলে ভাতের সাথে খাই না, তো যার কারণে আমার মনেই থাকে না লবণের কথা। সব সময় আমার এই ভুলটাই হয়। যেটা বলছিলাম যে ফার্মের মুরগিটা টাটকা রান্না করলে যতটা মজা লাগে, ফ্রিজে থাকার পর রান্না করলে কিন্তু ততটা মজা লাগে না। আর আজকে মুরগিটা একদম টাটকা, কোনো ফ্রিজের না। আর যার কারণে আজকে মানে মুরগির টেস্টটাই অন্যরকম লাগবে। এই তো আমি এখন ঢেকে দিব, সেদ্ধ হোক মাংসটা। আমার মা কান্না করতেছে। কেন আমার মা কান্না করে? কলিজা পাখি, দাঁড়া খালামণি কোলে নিবো এখন। আমি এখন একটা জিনিস দিব, এটা হচ্ছে আপনারাও দেন কিনা জানি না। আচ্ছা, মাংসের মশলা এটা দিলে মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। তবে সবাই যে দেয় তা না, আমি দেই মাঝে মাঝে, সবসময় যে দেই তাও না। মাংসের কালারটা দেখেছেন? খুব সুন্দর আসছে না? রান্না হতে থাকুক, আর আপনাদের দাওয়াত রইল। আর কি আর বলবো, বিদায় নিতে হচ্ছে। মাংস হলে খেয়ে দিয়ে ঘুমায় যাবো আর কি। আল্লাহ হাফেজ।